আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর এখানে কিন্তু আমার ভাইয়ের বোর সাথে আমার বোন আর কি দুষ্টামি করতেছে কলার চোকলা নিয়ে। তো গতকাল ঈদের দিন, তো আমি তো খুবই অসুস্থ ছিলাম। আর এটা কিন্তু গতকাল রাতের এই ঈদের দিনের ভিডিও আর কি। তো গতকাল আমি চাঁদ রাতের দিন কিন্তু সারাদিন ভালো ছিলাম। হঠাৎ করে রাত্রের 1টা বাজে আমার এরকম জ্বর, মানে 103 জ্বর। আর জ্বর যেরকম যেরকম মানে ওরকম হচ্ছে খিঁচুনি। তো এরকম খিঁচুনি, 5টা কাতা কম্বল এগুলো দিয়ে আমার উপরে দিয়ে আর কি ধরে রাখা হয়েছে, তারপরও আমার জ্বর কোনো কমতাছে না। তো তারপরে রাতের বেলা জ্বরের ওষুধও ঘরে ছিল না। তো সকালে নামাজের পরে, ঈদের দিন নামাজের পরে আমার স্বামী আর কি যাইয়া আমার জন্য ওষুধ আনছে। তো ওষুধ আনার পরে হচ্ছে একটু কিছুটা পরিমাণ কমছে আর কি জ্বর। আমার হাত পা প্রচুর ব্যথা ছিল। তো আমি কিন্তু এখানে দেখতে পারতেছেন, আমি কিন্তু হাত পা আর কি গুছায় বসতে পারতাছি না। আমি কিন্তু পা মেলা রাখছি। আর এখানে কিন্তু আমার ভাইয়ের বউ, বোনেরা সবাই আসছে আমাকে দেখার জন্য। আর বাচ্চারা গেছিলো আর কি বকশিস উঠানোর জন্য। কারণ ঈদ আসলে কিন্তু বড়দের থেকে সবাই খুশি, মানে ঈদ মানেই খুশি। তো বাচ্চারা কিন্তু হচ্ছে বেশি খুশি, কারণ বাচ্চারা বছর শেষে কিন্তু বাচ্চাদের একটা ধান্দাবাজি ভালোই হয়, কারণ সবার কাছ থেকে একটু বকশিস উঠাতে পারে। তো এই হচ্ছে বাচ্চাদের আনন্দ, মানে ঈদের আনন্দ সবচাইতে বেশি বাচ্চাদের। তো এখন জানি কোথা থেকে বকশিস নিয়ে আসলো। তো বলতাছিল, জিজ্ঞেস করতেছি কোথায় গেছিলা। তো বলতেছিল যে আমার ফুফাতো বোনের বাসায় নাকি গেছিল। তো আমার ফুফাতো বোনের বাসা থেকে হচ্ছে আসলো বকশিস নিয়ে। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু আমি বসে থাকতে পারতাছি না, তারপরও সবাইকে দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে। তো ওইটা কিন্তু বসছি, তারপরও আমি ঘেঁটি খাড়া রাখতে পারতাছি না, খুবই খারাপ লাগতেছে। আর আমার 2 ভাই, মানে রোজার মাস রমজান মাস ওদের অনেক পরিশ্রম হয়েছে। তো আজকে কিন্তু ওদের ঘুমানোর কথা, তো তারপরও আসছে আমার সাথে দেখা করার জন্য। তো আমি তো অসুস্থ, আমি তো কারো কাছে যাইতে পারিনি আজকে। তো কিভাবে যাবার, সবচেয়ে কষ্ট কিন্তু আমার স্বামীর হয়েছে, কারণ এরকম একটা বছরকার একটা দিন গেল। তো আমি আমার স্বামীকে কিন্তু একটু সেমাইও রান্না করে খাওয়াতে পারলাম না, কারণ আমার ঘরে কিন্তু সব কিছুই আছে। তো ভাগ্যে কর্মে আমি আর কি অসুস্থ হওয়াতে আমি কিছুই রান্না করে দিতে পারি নাই। আর আমার স্বামীও কিন্তু ঘরে ঈদের দিন সারাদিনে আর কি ঘরে বসা আমাকে নিয়ে, কারণ যেহেতু আমার ঘরে কোনো লোকজন নাই আর আমি এতটা পরিমাণ অসুস্থ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, কারণ এতটা অসুস্থ হওয়াতে আল্লাহ পাক যে এখনও ঘরের ভিতরে রাখছে, এই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তো যাই হোক, মানুষের কখন কি হয় এটা কেউই জানে না। তো কি হয়েছে, রান্না করে খাওয়াতে পারি নাই, তো খাওয়াবো, সমস্যা নেই, কারণ একটু সুস্থ হলে আমি আমার স্বামীকে সব কিছু রান্না করে খাওয়াবো। আর এখানে সবাই আসছে, তো জিজ্ঞেস করতেছি কি খাবা, চটপটি খাবা নাকি। তো ওর বাবা কিন্তু ঘরে আসছিল না। তো ঘরে না থাকাতে আমি আমার মেয়েকে বললাম যে তোমার বাবাকে ফোন দাও, কারণ উনি রং চা খাইতে গেছিলো। তো অনেকক্ষণ ধরে বলতেছিল যে আমি একটু রং চা খাবো। তো ঘরে কেউ ছিল না, কারণ আমার মেয়েও সকালে আমারে আর কি ওর বাবারে ভাত রান্না করে দিয়ে তারপরে হচ্ছে শ্বশুরবাড়িতে চলে গেছে। তো আসতে বেশিক্ষণ হয় নাই। তো আমি বলতাছি তোমার বাবার আর কি ফোন দাও, মেয়েরে বললাম। তো আমার মেয়ে বলল যে আব্বু চা খাইতে গেছে। তো বললাম যে দাও, তোমার খালারা আইছে, ওরা টটপটি খাক। তো এর জন্য আর এখন হচ্ছে ওরা চলে যাবে সবাই, কারণ আবার যাবে হচ্ছে আমার ছেলের বাড়িতে বকশিস উঠানোর জন্য। তো এবার নাকি ওদের ধান্দা ভালো হয় নাই। তো সবাই বলতাছে আর হাসতাছে যে এবার আমরা ভালো টাকা বকশিস আর কি পাই নাই, কারণ বেশি টাকা বকশিস পায় নাই। তো এর জন্য আর কি বলতাছে যে আমাদের ধান্দা ভালো হয় নাই। হ্যাঁ, তো এটাই হচ্ছে পোলাপানের একটা আনন্দ আর কি। তো যাই হোক, দেখতে থাকুন, ভিডিওর পাশেই থাকুন। ভাবছিলাম ঈদের দিন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব, আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, কিন্তু তার হলো না। তো কি করা, থাক, আল্লাহ পাক যে হালাতে রাখছে আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু আমার বোন আর কি আমার ভাইয়ের মেয়ের সাথে দুষ্টামি করতেছে।
রাস্তা